তাজমহল নিয়ে আমাদের সবারই কম বেশি জানা আছে। সম্রাট শাহজাহান নাকি ভালোবেসে বানিয়েছিলেন তার স্ত্রী মমতাজের জন্য। কিন্তু একদিন এক গাইড প্রশ্ন তোলে, শাহজাহান কি আসলেই বানিয়েছিলেন তাজমহল? সে বলে, তাজমহলের জায়গায় আগে একটা মন্দির ছিল, আর সেটার উপরেই নাকি তাজমহল দাগিয়ে আছে। এই নিয়ে হাইকোর্টে পিটিশন হয়। শুনতে পাই হাজার রকম গল্প, কিছু সত্যি, কিছু আজগুবি। আজকের গল্পটা সেখান থেকেই শুরু। গল্পটা পিছিয়ে যায় বহু বছর আগে। তখন কিছু লোক তাজমহল রেনোভেশনের জন্য পুরনো ইট সরাতে গিয়ে হঠাৎ কিছু দেখে থমকে যায়। সাথে সাথে তারা হাই অথরিটিকে খবর দেয়, এটা জরুরি। এই ফাঁকে গল্পটা চলে আসে ২০২৩ সালের আগ্রায়। সেখানে একের পর এক গাইড ট্যুরিস্টদের তাজমহল ঘুরিয়ে দেখাচ্ছিল। তাদের একজন বিষ্ণু দাস, যার মুখে সবসময় সে পুরনো গল্প, শাহজাহান, মমতাজ, ভালোবাসার প্রতীক ইত্যাদি। দিন শেষে বিষ্ণু বাড়ি ফিরে নাতনিদের সাথে লুডো খেলছিল। ঠিক তখন ছেলে অবিনাশ, যে নিজেও গাইড, বাড়ি ফিরে বাবার উপর রেগে যায়, কারণ বিষ্ণু তাকে বাড়তি বকশিস নিতে বারবার মানা করে। পরদিন বিষ্ণু ছেলেকে নিয়ে গাইড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন তুলতে যায়। সেখানে দেখা হয় আগের প্রেসিডেন্ট ওসমান বেগের সাথে, যিনি এখনও পদে আছেন, কিন্তু কাজের চেয়ে রাজনীতি বেশি করেন। ওখানে কথার লড়াই হয়, কে কাকে হারাতে পারে, সেই কনফ্লিক্ট শুরু। সেদিনই এক সাংবাদিক বিষ্ণুর কাছে আসে। বিষ্ণু তাকে চেনা সেই গল্পই বলে। মমতাজ মারা যাওয়ার ৬ দিন পর এখানে কবর দেন, তারপর শাহজাহান তাজমহল বানান। সাংবাদিক ঘুরিয়ে ফিরে বলে, শুনেছি তাজমহল নাকি শাহজাহান বানাননি। বিষ্ণু সরাসরি বলে, এসব গুজব। সাংবাদিক একটা ছবি দেখায়, মহেন্দ্র দাস নামে এক লোক, যিনি নাকি ১৯৭০ সালে তাজমহলের ভেতরে এক মন্দির দেখেছিলেন। বিষ্ণু এসব কথা পাত্তা দেয় না। সাংবাদিক বলে, আপনিই তো সব জানেন, পুরনো গাইড। বিষ্ণু আর কথা না বাড়িয়ে চলে যায়। সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বিষ্ণু হঠাৎ বলে ফেলে, কি জানি, আমরা গাইডরা যা বলি সব সত্যি তো? ধরো, এসব গুজব যদি সত্যিই হয়, নাকি তাজমহল সত্যিই শাহজাহান বানাননি? কই, এত বড় গম্বুজ অন্য কোথাও আছে? নিচে ঘর দরজা নেই? আসলে তাজমহলের ডিএনএ টেস্ট করা উচিত। পাথর খুলে টেস্ট করলেই হয়। সবাই বিষ্ণুকে নিয়ে হাসাহাসি শুরু করে। কেউ কেউ আবার বলে, আপনি তো এসেছেন আপনার বাবার জন্য, এখন এসব বলছেন? বিষ্ণু কিছু বলে না। বাড়ি ফিরে পুরনো একটা ছবি বের করে। ছবিতে মহেন্দ্র দাস আসলে তার বাবা। ছোটবেলায় বিষ্ণুর বাবার আত্মহত্যার ঘটনাও দেখায়। পরদিন বিষ্ণুর ডিএনএ টেস্ট নিয়ে বলা কথাগুলো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অবিনাশ ভিডিও দেখে বাবাকে ডাকতে থাকে, বিষ্ণু দরজা খোলে না। সকালে বিষ্ণু বাইরে বের হতেই পরিচিতরা তাকে নিয়ে খারাপ কথা বলে। রাতে অবিনাশ জানায়, তুমি কি করেছ? গাইড অ্যাসোসিয়েশন থেকেও নোটিশ এসেছে, আমাদের চাকরি বোধহয় গেল। পরদিন বিষ্ণু অ্যাসোসিয়েশনে গেলে সবাই বাইরে দাঁড়িয়ে তাকে নিয়ে হাসাহাসি করে। ওসমান বেগ বলে, আপনি গাইডদের নামে ভুল তথ্য ছড়াচ্ছেন, নেগেটিভিটি বাড়াচ্ছেন। বিষ্ণু তখনও জানে না আসলে কি হয়েছে, কারণ ভাইরাল ভিডিওটা সে দেখেনি। ওসমান ভিডিও দেখালে বিষ্ণু বলে, নেশার ঘরে বলেছিলাম। কিন্তু ওসমান থেমে থাকেন না, বলেন, আপনার বাবাও তো তাজমহল নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এখন আপনিও? এভাবে গাইডদের বদনাম হলে চলবে না, আপনাকে সাসপেন্ড করা হলো। বিষ্ণু যে প্রেসিডেন্ট হতে চেয়েছিল, এখন অ্যাসোসিয়েশন থেকেই বাদ পড়ে যায়। ওখান থেকে বেরিয়ে আসার পর ওসমান অবিনাশকে ডেকে স্বেচ্ছায় ছুটিতে যেতে বাধ্য করে। বাইরে এসে বিষ্ণু দেখে কেউ একজন তার মুখে কালি মাখিয়ে দিয়েছে। অপমান আর কষ্টে সে একেবারে ভেঙে পড়ে। পরদিন সাংবাদিক এসে সরি বলে, জানতাম না মহেন্দ্র দাস আপনার বাবা। কাছের লোকেরা বিষ্ণুকে বোঝায়, চলো ক্ষমা চেয়ে অ্যাসোসিয়েশনে চিঠি দাও, হয়তো চাকরিটা আবার পাবে। বিষ্ণু সোজাসাপটা জানিয়ে দেয়, আমি ক্ষমা চাইব না। ওই দিনে আবার ওসমান হাজির হয় মুঘল বুশেধর নিয়াজের কাছে। নিয়াজ ওসমানকে বলে, বিষ্ণুকে হালকা ভেবিস না, ওকে নজরে রাখতে হবে। আসলেই বিষ্ণু সহজ মানুষ না, এটা একটু পরে বোঝা যায়। বিষ্ণু যায় লয়ার শশীকান্তের কাছে তাজমহল নিয়ে পিআইএল করতে। বিষ্ণুর দাবি, তাজমহল নিয়ে যে ইতিহাস চলে আসছে সেটা ডাহা মিথ্যে। ও চাই পিটিশন হোক এই নিয়ে, তাজমহল নাকি শাহজাহান বানায়নি। শশীকান্ত বলে, এভিডেন্স লাগবে, কোর্ট তো মুখের কথা শুনবে না। বিষ্ণু জানায়, তাজমহলের রান্নাঘরের নিচে কিছু একটা লুকানো আছে, তাই তো সিলগালা করে রাখা হয়। শশীকান্ত ফের বলে, এভিডেন্স নিয়ে আসো, কোর্টে এইসব চালবে না। তখন বিষ্ণু একটু চটে গিয়ে বলে, তাহলে তাজমহল খুঁড়ে এভিডেন্স বের করব। শশীকান্ত হাসতে হাসতে বলে, মাথা খারাপ নাকি, আগে প্রমাণ নিয়ে আসো। বাড়ি ফিরে বিষ্ণু খুঁড়তে থাকে পুরনো দেয়া আমেরিকান আর্কিওলজিস্ট পিটারের চিঠি। চিঠি পেয়ে সে চলে যায় অন্য শহরের ভার্সা হাউসে। দরজায় নক করলে বেরিয়ে আসে ভার্সের ছেলে। বিষ্ণু জানায়, আপনার বাবা আর আমার বাবা একসাথে পিটারকে নিয়ে তাজমহল রিসার্চ করতেন। ছেলেটা বলে, হ্যাঁ, আমার বাবাই ছিল গাইড। বিষ্ণু জানতে চায়, তাজমহলের আসল ইতিহাসটা কি? ছেলেটা একটু হতাশ গলায় বলে, এসব নিয়ে কেউ জানতে চায় না। কিন্তু বিষ্ণু নাছোড়বান্দা, ওর জানতেই হবে।
ইউএনভার্সের রিসার্চ পেপার ঘেটে বিষ্ণু পায় কিছু ডকুমেন্ট, সেটা নিয়ে ফোন দেয় শশীকান্তকে। এবার শশীকান্ত রাজি, কেসটা করবে। বিষ্ণু এবার সবাইকে জানায়, আমি তাজমহল নিয়ে মামলা করতে যাচ্ছি। অবিলাস শুনে রাগে ফেটে যায়, কারণ আগের এক ভিডিও ভাইরাল হওয়ায় তার বাবার চাকরি গেছে, আবার মামলা। বিষ্ণুর বাবা বলে, আমি সত্যের পক্ষে লড়বই। সঙ্গে জানায়, এখন যাদের বিরুদ্ধে লড়তে যাচ্ছি তারা ভীষণ ক্ষমতাবান, কয়েকদিন সবাই মিলে অবিনাশের শ্বশুরবাড়ি গিয়ে থাকো। কিন্তু কেউ বাবাকে একা রেখে যেতে চায় না। পরদিন বিষ্ণু কেস ফাইল করতেই খবরটা ভাইরাল। হিন্দুরা বলে তাজমহল আসলে তেজ মন্দির ছিল, মুসলিমরা যায় রেগে, বাদ দেয় না কেউ। নিয়াজ ওসমানকে ধুয়ে দেয়, তুই বিষ্ণুর কিছুই করতে পারলি না। এবার নিয়াজ বলে, দেখিস এবার আমি দেখব। এরপরই আসে শশীকান্ত, বিষ্ণুকে জানায়, আমি আর কেসটা লড়তে পারবো না, হুমকি পেয়েছি, বার কাউন্সিলে কেউই কেসটা নেবে না। দিন পার হতেই পরে কোর্টের শুনানি। সরকারের পক্ষ থেকে আসে বড় লয়ার রাশেদ। সে সাংবাদিকদের বলে, এই কেস শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে, আগেও এমন হয়েছে। কোর্টে বিষ্ণু দাঁড়িয়ে প্রশ্ন করে, এই যে আর্কিওলজিস্টরা এসেছে তারা কি নিজের চোখে দেখেছে শাহজাহান তাজমহল বানিয়েছে? বিষ্ণু বলে, সব বইতে ভুল ইতিহাস লেখা হয়েছে। সাংবাদিক জর্জ বলে, ফ্যাক্ট দেখান। রাশেদ তখন কোর্টে বলে, ও শুধু নিজের নাম কামানোর জন্যই কেস করেছে। বিষ্ণু আবার জানায়, একদম না, আমার 3 পুরুষ ধরে তাজমহলের গাইডেরই কাজ করেছে, আমি শুধু সত্যটা বলতে চাই। বিষ্ণু কোর্টে কিছু ছবি দেখায়, তাজমহলে গরুর গোয়াল ঘর, মিউজিক রুম আর গম্বুজের ওপর ত্রিশূলের মতো চিহ্ন, এগুলো হিন্দু ধর্মের প্রতীক। রাশেদ বলে, গোয়ালঘর থাকতেই পারে, কারণ অনেক সৈন্য আসতো, আর গম্বুজের চিহ্ন মুসলিমরাও তো অর্ধচন্দ্র ব্যবহার করে। সে আরও বলে, শাহজাহান বানিয়েছিল তাজমহল নিজের স্ত্রীর জন্য। বিষ্ণু বলে, এটা কুফুরি, ইসলামে তো কবরের উপর মহল বানানোর নিয়ম নেই। এভাবে কথার লড়াই চলতে থাকে। জর্জ চায় বিষ্ণু যেন সত্যি ফ্যাক্ট দেখায়, তাজমহল আসলে হিন্দু মন্দির ছিল কিনা। বিষ্ণু কিছু হিন্দু প্রতীক দেখায় তাজমহলের দেয়ালে, বলে শাহজাহান তাজমহলটা রাজা মনসিংহের থেকে নিয়েছিল, মনসিং রাজা লাল সিংহের ছেলে। রাশেদ বলে, লাল সিংহের 4টা প্রাসাদ ছিল, তার মধ্যে একটা কিনে শাহজাহান বানিয়েছিল তাজমহল। বিষ্ণু তর্ক ছাড়ে না, বলে মোগলরা অনেক মন্দির ভেঙে নিজেদের মহল বানিয়েছে, তাজমহল কার্বন ডেটিং করলে কিছু না কিছু বের হবেই। সব শুনে জর্জ বলে, বিষ্ণুর কথাই তো যুক্তি আছে, তাই পিআইএলটা অ্যাকসেপ্ট হয়। একই সঙ্গে এডুকেশনাল বোর্ডের হিস্ট্রি আর আর্কিওলজি ডিপার্টমেন্টকে বলা হয় তাজমহলের আসল ইতিহাসটা তুলে ধরতে। শুনানির দিনও ঠিক হয়ে যায়। হাইকোর্ট পিআইএল মেনে নেওয়ার পর রাশেদ বিষ্ণুকে বলে, তুমি আসলে কিসের সাথে লড়ছো জানো তো, বুঝতে পারছো না? বিষ্ণু হেসে উত্তর দেয়, দেখি না সামনে কি হয়। এটাই ছিল প্রথমবার তাজমহল নিয়ে কেস অ্যাকসেপ্ট হওয়া। নিউজ মিডিয়ায় তা ব্রেকিং হয়ে যায়। বিষ্ণু বাড়ি ফিরলে এলাকার মানুষ ওর গলায় মালা পরিয়ে দেয়। সাংবাদিকরা আবার হিন্দু মুসলিম প্রসঙ্গ টেনে আনে। বিষ্ণু স্পষ্ট জানায়, এটা কোনো হিন্দু মুসলিম ব্যাপার না, এটা সঠিক ইতিহাসের প্রশ্ন। ওদিকে নিয়াজ রাশিদকে বলে, এখন তো কেসটা অ্যাকসেপ্টই হয়ে গেল। রাশিদ ভাবে, চিন্তা করে কি লাভ, তাকে তো প্রমাণ করতেই হবে তাজমহল শাহজাহান বানাননি, বলে কুল থাকো। রাতে সাংবাদিক আবার ফোন করে, বিষ্ণুকে অভিনন্দন জানায়, ডকুমেন্টারি বানাতে চায়, কিন্তু বিষ্ণু বলে কেসটা আগে শেষ হোক। এর মধ্যেই ডিপার্টমেন্টের লোকজন ফিসফিস করে, বিষ্ণু কি শুরু করলো, মিনিস্ট্রির কিছু করা উচিত। পরের শুনানিতে রাশিদ কোর্টে ইতিহাস এক্সপার্ট আইইআরটির চেয়ারম্যান উর্মিলা দেবীকে ডাকে। তিনি বোঝান, ইতিহাসের বই ছাপাতে হলে অনেক ডিপার্টমেন্টের এক্সপার্ট একসাথে কাজ করেন। রাশিদ বলে, বিষ্ণু এত মানুষের কাজ নিয়ে প্রশ্ন তুলেছে। বিষ্ণু উর্মিলা দেবীকে জিজ্ঞেস করে, বাচ্চাদের খুন খারাপি যুদ্ধ নিয়ে পড়ানোটাতে ঠিক? গান্ধী হত্যার উদাহরণ দেয়। বোর্ডকে জবাবদিহি করতে বলে। প্রশ্ন তোলে, সবসময় মুঘল রাজাদেরই কেন তুলে ধরা হবে, হিন্দু রাজাদের ইতিহাস সামনে আনা যাবে না? এই তর্কের মধ্যেই কোর্টে আগামী শুনানিতে বিশিষ্ট ইতিহাসবিদ রেহান হাবিবকে আনতে বলা হয়। শুনানি শেষে সাংবাদিকরা 2 ট্যুরিস্ট গাইডকে নিয়ে ইন্টারভিউ নেয় শাহজাহানের ব্ল্যাক তাজমহল নিয়ে। এর মধ্যে এক হিন্দু সংগঠনের নেতা বিষ্ণুকে দলে টানতে চায়, বিষ্ণু পাত্তা দেয় না। এদিকে অবিনাশের ছেলে স্কুলে শাহজাহানকে চোর বলাতে মিস তাকে ডেকে পাঠান অবিনাশকেও। অবিনাশ বলে, ভুল কিছু তো বলিনি, আমাদের ভুল ইতিহাস পড়ানো হয়েছে, এই নিয়ে তো কোর্টে কেসও চলছে। পরের শুনানিতে রেহান হাবিব হাজির হন। রাশিদ শুনে কিভাবে শাহজাহান তাজমহল বানিয়েছিলেন। রেহান জানায়, শাহজাহানের কাছের কেউ লিখেছেন, মমতাজ 14তম সন্তানের জন্মের সময় গর্ভে বাচ্চার কান্না শুনতে পেয়েছিলেন, সেই সময় এটা অলক্ষণীয় ছিল। তখন বিশ্বাস ছিল, গর্ভে বাচ্চা কাঁদলে আর মা সেটা শুনলে মা মারা যায়। শাহজাহান মমতাজকে ভালোবেসে 2টো প্রতিশ্রুতি দেয়, তাজমহল বানাবে আর কখনো বিয়ে করবে না। এই বাচ্চা কান্নার গল্প নিয়ে বিষ্ণু একটু মজা করে। তারপর ওই বইয়ের একটা পৃষ্ঠা, যেটা অন্য ভাষায়, রেহানকে পড়তে বলে। রেহান ঠিকঠাক অনুবাদ করতে পারে না, এই নিয়েও বিষ্ণু টিপ্পনি কাটে। নিজের মতো করে ট্রান্সলেট করে বলে, শাহজাহান মানসিংয়ের কাছ থেকে জমি নিয়েছিলেন, এটা স্পষ্ট ছিল।
রাশিদ এরপর ট্যাভারের নিয়ে ট্র্যাভেল অফ ইন্ডিয়া বইয়ের রেফারেন্স আনে, যেখানে ট্যাভার লিখেছে সে নিজের চোখে তাজমহল বানাতে দেখেছে। বিষ্ণু ধরে ফেলে বইয়ের তারিখ মিলছে না, বলে তাজমহল বানানো শুরু হয়েছিল 1632 সালে, শেষ 1654 সালে। ট্যাভার তখন ভারতেই ছিল না, শেষে ভারতে থাকলেও আগ্রায় আসেনি। এইভাবে বিষ্ণু রেহান আর রাশিদকে কোণঠাসা করে দেয়। রাশিদ রেগে বিয়ে বলে, তাহলে তাজমহল ভেঙে ফেলুন, কুতুব মিনার, লাল কেল্লাও ভেঙে ফেলুন। বিষ্ণু বলে, আমি এসব ভাঙতে চাই না, শুধু সঠিক ইতিহাসটা চাই। এবার বিষ্ণুর বন্দনা শুরু হয় চারদিকে। এবার বিষ্ণুর মেয়েকে হুমকি দেওয়া হয়, মেয়ে কিছু জানায় না বাবাকে। পরের শুনানিতে রাশিদ কোর্টে তাজমহলের একটা সিম্বল নিয়ে আসে, সঙ্গে একজন আর্কিওলজিস্ট, যিনি কোর্টে বলেন তাজমহল খুব স্পেশালভাবে বানানো, ডাবল রেয়ার গম্বুজ মুঘল আমলেই হয়েছিল। রাশিদ বলে এই গম্বুজ মুসলিম ধর্মীয় স্থাপনায় থাকে। আর্কিওলজিস্ট জানায় এই ডিজাইন মুঘল আমলেই এসেছে। এইসবের ঘোর বিরোধিতা করে বিষ্ণু, জানায় তাজমহলের গম্বুজ আর অনেক ডিজাইনই মন্দিরের সঙ্গে মিলে যায়। এই সব ঘটনা দেখানো হয়। এর পাশাপাশি বোঝা যায় মন্দিরগুলো মুঘলদের আগেই তৈরি হয়েছিল, তাই শাহজাহান যদি গম্বুজ বানিয়ে থাকেন সেটাও চুরি করা। পরে বিষ্ণু আর্কিওলজিস্টকে জিজ্ঞেস করে তাজমহল বানাতে কত বছর লেগেছিল। আর্কিওলজিস্ট বলে 17 বছর। এটা শুনেই বিষ্ণু আবার প্রশ্ন তোলে, ইতিহাসবিদরা তো বলেন 22 বছর, আপনি বলছেন 17, হিসাব করলে তো 10 বছর পাওয়া যায়, আসলে কত বছর? এই প্রসঙ্গের পর বিষ্ণু তাজমহলের নিচের 22টা ঘর বন্ধ করে দেওয়ার কথা তোলে। রাশেদ কোর্টে ভেতরের ফাঁকা রুমের ছবি দেখায়, তবুও বিষ্ণু প্রশ্ন তোলে, রাতারাতি সব ঘর বন্ধ করা হলো কেন? নিশ্চয়ই কিছু আছে ওখানে। হিয়ারিং শেষ হলে নিয়াজ রাশিদের উপর রেগে যায়, কারণ বিষ্ণু অনেক বেশি প্রস্তুতি নিয়ে এসেছিল। রাগ দেখে কেউ একজন আইনজীবী বদলাতে চাইলে রাশিদ বলে, আমি বিকানেরে যাচ্ছি, এমন কিছু এনেই ফিরব। বিষ্ণু একদম চুপ হয়ে যাবে। পরের হিয়ারিংয়ে রাশিদ বিকানেরের মিউজিয়াম থেকে তাজমহল সংক্রান্ত শাহজাহানের 4টে অর্ডারের 3টে কোর্টে নিয়ে আসে, যেগুলো এতদিন ধরে ওখানে রাখা ছিল। রাশিদ কোর্টে সেই 3টে অর্ডার পড়ে শোনায়। রাশিদ জানায় তাজমহল শাহজাহান বানিয়েছে, এটা পরিষ্কার। হ্যাঁ, লাল সিংয়ের জায়গায় কিছু থাকতে পারে, কিন্তু সেটা ভেঙেই শাহজাহান তাজমহল বানিয়েছে। এবার বিষ্ণু একটু চুপ হয়ে যায়, কারণ এই অর্ডারগুলোর কথা সে জানতো না, তাই সে কিছু বলতেও পারে না, শুধু সময় চায়। হিয়ারিং শেষে বিষ্ণু বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। রাতে শশীকান্ত ফোন করে ডাকে, বলে এই কেসে জেতার রাস্তা বের হতে পারে। বিষ্ণু সেখানে গেলে শশীকান্ত তাকে একজন লোকের কাছে নিয়ে যায়। লোকটি বলে, আমি আর্কিওলজি ডিপার্টমেন্টের হেড ছিলাম 1959-এ। একবার রেনোভেশনের টিম নিয়ে তাজমহলে গিয়েছিলাম, আর নিচে যা দেখেছি সেটা দেখে একদম অবাক হয়ে গেছি। এই সময়টায় মুভির শুরুতে দেখানো সিনটা দেখানো হয়। আর্কিওলজিস্ট তখন কিছু একটা দেখেছিল। বিষ্ণু বলে, আপনি কি কোর্টে সব বলতে পারবেন? লোকটি বলে, হ্যাঁ। এরপরের হিয়ারিংয়ে বিষ্ণু সেই 3টে অর্ডারের পাল্টা হিসেবে মমতাজের কবরের প্রসঙ্গ তোলে। বলে, মমতাজের মৃত্যুর 6 দিন পরেই তার কবরের উপর তাজমহল তৈরি হয়। এরপর আরেকটা বই থেকে অরঙ্গজেবের একটা কথা শোনায়। অরঙ্গজেব একবার তাজমহল দেখতে এসে গম্বুজে ফাটল দেখেছিল। বিষ্ণু বলে, যদি গম্বুজ নতুন হতো তাহলে ফাটল ধরল কেন? ফাটল ধরেছে কারণ ওখানে আগে থেকেই কিছু ছিল। রাশেদ তখন আরেকজন ট্রাভেলারের বই দেখায়, জানায় ওই ব্যক্তি ঘুরতে এসে মমতাজের কবরের পাশ দিয়ে সোনার চেন দেখেছিল। সেটাই প্রমাণ শাহজাহান নতুন করে তাজমহল বানিয়েছে। অন্যদিকে বিষ্ণু বলে, হয়তো কিছু লুকানোর জন্যই ফেক কবর বানানো হয়েছিল। এবার রাশিদ বলে, শাহজাহানের আমলে সবাই সুখে ছিল, অভাব ছিল না, চাইলে শাহজাহান অনেক তাজমহল বানাতে পারত। তখনই বিষ্ণু জানায়, শাহজাহানের শাসনে সবচেয়ে বেশি মানুষ অনাহারে মারা গেছে। মানুষকে মেরে তাজমহল বানানো হয়েছে। এটা ভালোবাসার প্রতীক নয়, বরং গণহত্যার প্রতীক। সবাই তখন তালি দেয়। বিষ্ণু বলে, আমি পরের হিয়ারিংয়ে একজনকে আনবো, যাকে নিয়ে গোপনীয়তা রাখতে হবে। রাশিদ এই সিদ্ধান্তের বিরোধিতা করে, কিন্তু বিচারক পারমিশন দেয়। হিয়ারিং শেষে অবিনাশের স্ত্রী বাজারে গেলে দুজন ওকে উত্ত্যক্ত করে। অবিনাশ প্রতিবাদ করতে গেলে ওকে মারধর করে। হাসপাতালে ভর্তি করতে হয়। বিষ্ণু দেখতে যায় ছেলেকে। ছেলে বলে, যাই হোক, তুমি কেস চালিয়ে যাও। ছেলের এমন অবস্থায় বিষ্ণু হাসপাতালে বসে কেঁদে ফেলে। তখনই হিন্দু সংগঠনের নেতা এসে বলে, কেস চালিয়ে যান, আমি পাশে আছি। আপনার বাবাকে সাহায্য করতে পারিনি, এবার আপনাকে করব। কিন্তু কিছুক্ষণ পর শশীকান্ত ফোন করে জানায়, প্রত্যক্ষদর্শী সাহস করে সাক্ষী দিতে আসবে না, তাকেও হুমকি দেওয়া হয়েছে। তাই বিষ্ণু কোর্টে তাকে হাজির করতে পারে না, কিন্তু বলে তাজমহল আসলে আরও 300 বছর আগে বানানো হয়েছে। প্রমাণ হিসেবে সে শিলালেখ মন্দির নামে এক মন্দিরের ডকুমেন্ট জমা দেয়, জানায় তাজমহলের জায়গায় শিলালেখ মন্দির ছিল। রাশিদ বলে, কি করে বুঝবো শিলালেখ মন্দির আসলে ওখানে ছিল? বিষ্ণু তারিখের কার্বন ডেটিং করতে বলে। রাশিদ বলে, এত কম এভিডেন্সে কেমন কার্বন ডেটিং? কোর্টও বলে এটা সম্ভব নয়। তখন বিষ্ণু আমেরিকান আর্কিওলজিস্ট পিটার উইলিয়ামসের একটা ডকুমেন্ট দেখায় কোর্টে। বলে, পিটার উইলিয়ামস যেবার তাজমহল দেখতে এসেছিলেন, তখন যমুনা নদীর দিকের এক দরজার কাঠের টুকরোর কার্বন ডেটিং করেছিলেন। তাতে দেখা গেছে ওই দরজা তাজমহল বানানোর 300 বছর আগের। রাশিদ বলে, ঠিক প্রমাণ চাই, অন্য দরজারও তো হতে পারে, আই উইটনেস দেখাতে হবে। কোর্টও একই কথা বলে। হিয়ারিং শেষে সবাই চিন্তায় পড়ে যায়। তখন বিষ্ণু সাংবাদিকদের সামনে এসে জানায় সে আই উইটনেস খুঁজে পেয়েছে।
পিটার উইলিয়ামসের মেয়ে সান্দ্রা। ভিডিও কলে সান্দ্রার সঙ্গে কথা হয়। সান্দ্রা বলে সে ল্যাব রিপোর্ট পাঠাতে পারবে। বিষ্ণু চায় সে সান্দ্রা যেন নিজে এসে আদালতে সাক্ষ্য দেয়, কিন্তু সান্দ্রা জানায় ওর পক্ষে আসা সম্ভব নয়। সে আরেকজন আই উইটনেসের কথা বলে, নাম যোগা ভাট, বাড়ি দেরাদুন। বিষ্ণু সঙ্গে সঙ্গে দেরাদুন চলে যায়, যোগা ভাটের সঙ্গে দেখা করে, কথা বলে। যোগা সাক্ষী দিতে রাজি হয়। অথচ বিষ্ণুর পেছনে নিয়াজ আগে থেকেই লোক লাগিয়ে রেখেছিল। রাস্তা থেকে যোগা ভাটকে কিডন্যাপ করে নিয়ে যায় ওরা। পরদিন কোর্টে নিয়াজ বেশ খুশি, কারণ পুরো ব্যাপারটাই সাজানো ছিল। নিয়াজ যাকে কিডন্যাপ করেছিল সে আসলে একজন সিনিয়র পুলিশ অফিসার। সে কোর্টে হাজির হয়ে সব কিছু খুলে বলে। তারপর আসল যোগা ভাট সাক্ষী বক্সে উঠে যায়, বলে সেদিন পিটার উইলিয়ামসের সঙ্গে আমিও ছিলাম। পিটার নিচের 22 নম্বর রুম চেক করছিল, কৌতূহল হয়েছিল, তাই যমুনা নদীর দিকে দরজার কাঠের একটা টুকরো নিয়ে যায় কার্বন ডেটিংয়ের জন্য। যোগা ভাটের কথাতেও সন্দেহ ওঠে। তখন বিষ্ণু একটা বই বের করে, বলে 1959 সালে কয়েকজন আর্কিওলজিস্ট তাজমহলের রেনোভেশনে গিয়ে একটা রুমে দেবতার মূর্তি দেখেন। বিষয়টা হাই অথরিটিকে জানালে সঙ্গে সঙ্গে রেনোভেশন বন্ধ করে দেয়। বইটা লিখেছিলেন রঘুরাম, তিনিও এসব জানতেন। সব শুনে জর্জ বলেন রায় আগামীকাল হবে। বিষ্ণু সেদিন হাসপাতাল থেকে ছেলেকে বাড়ি নিয়ে আসে। পরের দিন রাশিদ সংক্ষেপে জানায়, তাজমহল কে বানিয়েছে আর কে বানায়নি এসব নিয়ে তর্ক চলবে, কিন্তু সত্যি কথা প্রতি বছর এখানে অনেক বিদেশি পর্যটক আসে। দেশ প্রচুর উপার্জন করে। তাজমহল থেকে অনেক মানুষের রুটি রুজি চলে, গাইড থেকে শুরু করে আরও অনেকে। যারা আসে তাদের বেশিরভাগই প্রেমিক প্রেমিকা। শাহজাহান মমতাজের গল্প শুনে ওরকম ভালোবাসার জন্য ঘর বানাতে চায়। এত বড় ঐতিহ্য, এত মানুষের জীবিকা, দেশের জন্য এত লাভ, সেটা নিয়ে প্রশ্ন তোলার মানে হয় না। রাশিদ এখানেই বক্তব্য শেষ করে। তারপর বিষ্ণু বলে, তাজমহল বিশ্বের 7ম আশ্চর্য, এতে সন্দেহ নেই। দেশ প্রচুর টাকা লাভ করে সেটাও জানি, কিন্তু তাই বলে কি ইতিহাস চাপা পড়বে? ভুল তথ্য দিয়ে শুধু টাকার জন্য সব হবে? প্রশ্ন তুললেই বলে প্রোপাগ্যান্ডা। শাহজাহান নিজেকে সেকুলার বলতো, কিন্তু সে আসলে ছিল না। বখতিয়ার খলজি থেকে শুরু করে সব শাসক অত্যাচার করেছে, অথচ দোষ পড়ে শুধু ইংরেজদের। বইপত্র তাই লেখা, ইংরেজদের দোষারোপ করে, অন্যদের নিয়ে লেখে না কেন? বিষ্ণু বলে, ভারত শুরু থেকেই সনাতনদের হাতে ছিল, কিন্তু তারা তাদের অধিকার পায়নি। এসব ফিরিয়ে দিতে হবে। এইভাবেই বিষ্ণু নিজের কথা শেষ করে। দুই পক্ষের কথা শুনে বিচারক বলেন, তাজমহল সাধারণ কিছু নয়, এর সঙ্গে অনেক কিছু জড়িত, তাই তাজমহল রিজার্ভে রাখার উদ্দেশ দেন। এডুকেশনাল বোর্ডকে বলেন, পাঠ্য বইতে যেন বিস্তারিত সঠিক ইতিহাস লেখে, পুরনো মন্দিরের ইতিহাস সহ। রায় এখানেই শেষ। সব শেষে এই বলিউড সিনেমা আবার প্রোপাগ্যান্ডা ছড়ায়, নিজেরাই নিজেদের সাধু বলে। তাজমহল নিয়ে এমন প্রোপাগ্যান্ডা আর কি হতে পারে? আপনার কি মনে হয়, সিনেমায় কি সত্যি ইতিহাস দেখানো হয়েছে? জানিয়ে দিন কমেন্টে। এতক্ষণ সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ।